এটার নাম স্বাধীনতা। স্বাধীনতার পরে কি করতে হয়? স্বাধীনতার পরে জিকির করতে হয়। স্বাধীনতার পরে 16 বছরের গোলামীর জিনজির থেকে বেরিয়ে এসেছে। কথা বলতে পারত না, কোরআনের কথা বলতে পারত না, ধর্মের কথা বলতে পারত না। আজকে খালিদ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ঘুরতে ঘুরতে পায়ের গোটা ছিঁড়ে দেই তো। আজকে এখানে বসে আমি কথা বলতেছি, ওসি সাহেব গোলামিটাই বলে বাধা দিতে আসবে না। কারণ কি? কারণ হলো গোলামীর জিনজির তোমার গলায় আটকানো ছিল। এই গোলামীর জিনজির আল্লাহ সরাইলো, স্বাধীনতা একটা অর্জন করলাম। এখন কি করবা এই স্বাধীনতা দিয়া? যত আকাম কুকাম সব করবা না। স্বাধীনতার পরে একটা আমল আছে, জিকির করবা, তিলাওয়াতুল কোরআন করবা। কারণ স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ। হ্যাঁ, তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা, ওরা হাসি না কাটতে বলে গেছে। এলেল্লা বসা দিয়ে তুমি নমরুদ খেলাইছে আল্লাহ। এইরকম একটা দশা আছে, ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা তোমার কেরামতি না, এটা আল্লাহর দান। আল্লাহর দান এটা। আল্লাহ যে দিল, আল্লাহ দেওয়ার পরে তুমি চুপ করবে কি? তোমার কর্মসূচি কি এখন? তোমার কর্মসূচি হলো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। স্বাধীনতার পরে তোমার আমল আছে। তুমি আজাদ হইছো, স্বাধীন হইছো, এবার তোমার আমল হলো তুমি তাসবিহ পড়বা, আল্লাহ পাকের হামদ ও সানা গাইবা, আল্লাহ পাকের শুকর আদায় করবা, আল্লাহর নামের জিকির করবা, আল্লাহর কাছে গুনাহ থেকে বেশি বেশি করে তওবা করবা, জিকির আজকার করবা। যদি জিকির করো তো আল্লাহর মহব্বত বাড়বে, যদি কোরআন পড়ো তো আল্লাহর মহব্বত বাড়বে। যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। এই মহব্বত যতক্ষণ পর্যন্ত তোর তাজা না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজও ভালো লাগবে না, টুপিও ভালো লাগবে না, পাঞ্জাবিও ভালো লাগবে না। জুব্বা টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে। তোমাদের মতো বহুত মুসলমান আছে তোমাদের সমাজে, যাদের মুখে কালিমা আছে কিন্তু মোল্লা দেখলে জঙ্গি কয়, আছে না নাই? সন্ত্রাসী বলে গালি দেয়। মাদ্রাসা দেখলে পরে নবীর প্রেম তার যাবে না, সে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা কয়। মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো এটা কয়। কারণ কি? নবীর ঘরের জন্য অতটুকু মহব্বত তার নাই, নবীর মহব্বতই নাই, তো মাদ্রাসার মহব্বত থাকবে কেমনি? ভেতরে তো আছে নাস্তিকবাদ, এখানে মাদ্রাসার গোলামে পরিণত হয়েছে। আছে নাস্তিকবাদ সঙ্গত কারণে। এই যে প্রেম, এই যে মায়া, এই যে মমতা, এই যে ভালোবাসা, এইটার জন্য তো মেহনত করতে হবে। জাতিকে এই মেহনতের মাধ্যমে এই প্রেম, এই ভালোবাসা শিখতে হইবে। সেই শিখার পদ্ধতি কি? হযরত থানভী বলে প্রতিদিন কিছু সময় জিকির করো, কিছু সময় কোরআন তেলাওয়াত করো। যদি কোরআন মজিদ হাতে ধরে করতে না পারো তাহলে ছোট ছোট সূরা পড়ো, আল্লাহ অনেক সওয়াব দেবেন। তুমি একবার সূরা